আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে, কিছু তো ভালো আছে ভাই, যারা ভালো আছে তাদেরকে আমরা ওপেন বলি যে থাকো আমাদের সাথে। কোটি টাকা নাকি এক সময় নিয়েছে, আর এটাই তো স্বাভাবিক। আপনার আজকে প্রশাসন, সচিবালয়, ডিসি অফিস, এসপি অফিস সব জায়গায় তারা এমন সিস্টেমে নিচ্ছে। আপনি দেখেন 3 দিন আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সময় যে সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ উপার্জন করেছে, সেই ব্যবসায়ীদের সাথে পেপার পত্রিকা আছে গোপন মিটিং হয়েছে। এটা তো আমার কথা না। এই গোপন মিটিং কেন লাগছে? পেপার পত্রিকার নামে মামলা করে গোপন মিটিং করে তাদেরকে আওয়ামী লীগে নিচ্ছে, তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। এই জন্য আমি দুঃখ করে কষ্ট করে 5 দিন আগে আলতাফ হোসেন চৌধুরীকে বললাম যে ভাই আপনারা এই বক্তব্য তো কাট করছে, পরেরটা তো লেখে নেয়। এখন আমরা আওয়ামী লীগের পিছনে দৌড়াই, তাদের ধাওয়া করি, তাদেরকে ধরে পুলিশের হাতে দিই। আপনার কি মনে পড়ে না যে এই জামাতের সামনে কি এই ছাত্রলীগ যুবলীগের মিছিল মিটিং একবারও করে না? আপনারা কি বলেন পড়ে না? কিন্তু তারা কিন্তু ধরবে না, ধরে ছাত্র দল, যুব দল, আমাদের বিএনপি দল। এই পিছনে না দৌড়াইয়া আমাদের উচিত যে আজকে থেকে আমরা এই ভুলে যাই। আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে, কিছু তো ভালো আছে ভাই, যারা ভালো আছে তাদেরকে আমরা ওপেন বলি যে থাকো আমাদের সাথে। ওই গোপনীয় ভাবে নেওয়া দেখতে পারি। আমি বলি মনের দুঃখে বলছি যে যাখানে আমরা এত আন্দোলন সংগ্রাম করলাম, এত কষ্ট করলাম, গুম খুন, হামলা মামলা, নির্যাতন, বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে, আজকে তাদের সাথে মিলা তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমাদের সাথে প্রতারণা করতেছে। পরশুদিন দেখলাম যে কালকে দেখলাম যে একজন জামাতের লোক ঔষধ দিচ্ছে ফ্রি, সুস্থ মানুষের ফ্রি দিচ্ছে, বলছে এটা ঔষধ আপনাদের ফ্রি দিচ্ছি, ভোট চাচ্ছে। এই ঔষধ গায়ে লেখা সরকারি ঔষধ, ফ্রি, বিক্রির জন্য না। এখন এই ঔষধ পাওয়ার কথা ছিল কার? যে রোগী হাসপাতালে দুস্থ, গরিব, অসহায়, ঔষধ কিনতে পারে না, তার পাওয়ার কথা ছিল। সেই ঔষধ